بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোন, আপনি বলেছেন যে রুকু পারে রাকাত পাওয়া যাবে কি যাবে না, এই মর্মে আপনার কনফিউশন রয়েছে। কারণ কিছু আলেম থেকে শুনেছেন যে রুকু পারে রাকাত পাওয়া যাবে, সুতরাং যদি কেউ রুকু পাওয়ার পরও আর এক রাকাত পড়ে তাহলে তার এটা বিদআত হয়ে যাবে। কারণ এর মাধ্যমে কি হবে, সে যেন আর এক রাকাত বেশি করে পড়লো, মানে 4 রাকাতের জায়গায় 5 পড়লো। 3 রাকাত যদি হয়ে থাকে যেমন মাগরিব, তাহলে 4 রাকাত পড়লো, তো এটা বিদআত হয়ে যাবে। যদি রুকুর পাওয়ার পরও আবার ফিরিয়ে ওই রাকাতকে ফিরিয়ে পড়ে নামাজে, তাহলে তার বিদআত চর্চা করা হলো। পক্ষান্তরে আরও কিছু আলেম থেকে আপনি শুনেছেন বা তাদের কিতাবে দেখেছেন যে তারা বলেছেন যে সূরা ফাতিহা যেহেতু পাওয়া যায় না রুকুর অবস্থায়, অতএব রুকু ফেলে রাকাত পাওয়া যাবে না। এবং তারা দলিল হিসেবে পেশ করেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ফাতিহাতুল কিতাব যে ব্যক্তি পড়ে না তার নামাজ হয় না। তো এখন আপনি কোনটা বিশুদ্ধ মানবেন, কোনটা আপনি নির্ভরযোগ্য মনে করবেন, এই বিষয়ে আপনার কনফিউশন রয়েছে। তাই এ বিষয়ে আমার নিকট জানতে চেয়েছেন কোনটা সঠিক কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। আমরা এই বিষয়ে বলবো যে বিষয়টা ইজতিহাদি বিষয়, যদিও এরপরও দুই অভিমতের একটি অভিমত বেশি শক্তিশালী, আর সেটি হলো যে রুকু ফেলে রাকাত পাওয়া যাবে। এই মতের দলিলগুলি বলা যেতে পারে যে তুলনামূলক বলিষ্ঠ এবং সালাফে সালেহিনের আমল দ্বারা প্রমাণিত, অর্থাৎ রুকু ফেলে রাকাত পাওয়া যাবে। এ মর্মে এখানে হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে। হাদিসটি বর্ণনাকারী হলেন আব্দুল্লাহ বিন মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ওয়াজাদতুমুল ইমামা সাজিদান ফাসজুদু আও রাকিআন ফারকাউ আও কায়িমান ফাকুমু ওয়া লা তা'তাদু বিসসুজুদি ইযা লাম তুদরিকুর রাকআহ। রাওয়াহুল মারওয়াজি ফি মাসাইল আহমদ ওয়া ইসহাক। আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ আলাইহি মাসাইলে আহমদ ও ইসহাকের বরাতে রেফারেন্সে ইমাম মারওয়াজি থেকে বর্ণনা করেছেন এই হাদিসটি আব্দুল্লাহ বিন মুগাফফাল থেকে। কি বলছেন? তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ওয়াজাদতুমুল ইমামা সাজিদান ফাসজুদু, যখন তোমরা ইমামকে সাজদা অবস্থায় পাবে তখন তোমরা সাজদা করবে। আর রাকিআন ফারকাউ, বা রুকু অবস্থায় পাবে তখন তোমরা রুকু করবে। আর কায়িমান ফাকুমু, অথবা দাঁড়ানো অবস্থায় পাবে তখন তোমরাও দাঁড়িয়ে যাবে, তোমরাও দাঁড়াবে। ওয়ালা তা'তাদু বিসসুজুদি ইযা লাম তুদরিকুর রাকআহ, আর সাজদাকে কোনো কিছু গণ্য করো না যদি তোমরা রাকাত না পাও, অর্থাৎ রুকু না পাও। এখানে রাকআ বলতে রুকু উদ্দেশ্য, কারণ পূর্বে সাজদা বলা হয়েছে, বলছে সাজদাকে তোমরা গ্রহণ করবে না, গ্রহণযোগ্য মনে করবে না যদি রুকু না পাও, রাকাত না পাও মানে রুকু না পাও। তা রুকু না পালে সাজদাকে তোমরা রাকাত গণ্য করবে না, উদ্দেশ্য এটাই। ইমাম মারওয়াজি মাসাইল আহমদ ও ইসহাকে বর্ণনা করেছেন, মানে একটা কিতাব রয়েছে ইমাম মারওয়াজির মাসাইল আহমদ ও ইসহাক, সেখানে উনি বর্ণনা করেছেন এই হাদিসটি। দেখুন মাসাইলে আহমদ ও ইসহাক 1 নম্বর খণ্ড 127 পৃষ্ঠা। আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটিকে বর্ণনা করেছেন তার সিলসিলা সহিহাই। দেখুন সিলসিলা সহিহা 3 নম্বর খণ্ড 185 পৃষ্ঠা। এই হাদিস থেকে স্পষ্টই প্রমাণ হলো যে রুকু পাওয়া গেলে রাকাত পাওয়া যাবে, কারণ তিনি বলেছেন ওয়ালা তা'তাদু বিসসুজুদি ইযা লাম তুদরিকুর রাকআহ, আর তোমরা সাজদাকে কোনো কিছু গণ্য করবে না, ধর্তব্য মনে করবে না যদি রাকাত অর্থাৎ রুকু না পাও। আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিসটিকে সিলসিলা সহিহার ভিতরে 1188 নম্বর আসারে
1188 নাম্বারে তিনি উল্লেখ করেছেন সিলসিলাতুল আহাদিস আস-সহিহাই, এবং তিনি এটাকে বিশুদ্ধ বলেছেন। হাদিসটিকে তিনি বলেছেন হাদিসটি বিশুদ্ধ, এর সনদ সহিহ, রিজালুহু সিকাতুন, এর রেজাল অর্থাৎ রাবিগণ সিকাত নির্ভরযোগ্য। রিজালুশ শাইখাইন, বুখারী মুসলিমের শাইখদের রেজাল রাবি। এভাবে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহি আলাইহি বলেছেন। এবং রুকু পেলে যে রাকাত পাওয়া যায় এ মর্মে একাধিক সাহাবায়ে কেরামের আমল রয়েছে, মানে অধিকাংশ সাহাবায়ে কেরাম এই মাসআলার উপর আমল করতেন যে রুকু পেলে তারা রাকাত গণ্য করে নিতেন বা রুকু পেলে রাকাত পাওয়ার ফতোয়া তারা দিতেন। এখানে একটা ফতোয়া লক্ষণীয় যে যায়েদ ইবনে সাবিত তিনি মসজিদের দরজায় থাকাকালীন রুকু করে বসতেন। তিনি মসজিদের চৌকাঠে রুকু করতেন, চৌকাঠের উপরে, আর তার চেহারা থাকতো কেবলার দিকে। সুম্মা ইয়ামশি ইলা সাফ, এরপরে কাতারের দিকে তিনি যেতেন এবং এই রুকুকে গণ্য করতেন। সুম্মা ইয়াতাদ্দু বিহা আই বিহাযিহি রাকআহ, তিনি এটাকে গণ্য করতেন, আচ্ছা রাকাত বলে গণ্য করতেন। এটিকে ইমাম তাহাবি বর্ণনা করেছেন। দেখুন শারহ মানিল আসার 1 নম্বর খণ্ড 398 পৃষ্ঠা, সুনান বাইহাকি 2 নম্বর খণ্ড 90 পৃষ্ঠা, এর সনদ জাইয়িদ বলেছেন আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহি আলাইহি। দেখুন 1 নম্বর খণ্ড 264 পৃষ্ঠা, ইরওয়াউল গলিল, আল্লামা নাসিরুদ্দিন আলবানীর কিতাব ইরওয়াউল গলিলে এই আসারটির সনদকে জাইয়িদ বলা হয়েছে, উত্তম বলা হয়েছে। অনুভবে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহি আলাইহি বলেন, ওয়াকাদ সাবাতা আন্না আবু বকর ওয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ ওয়া ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুম ইয়াতাদুনা বির-রাকআতি ইযা আদরাকুর রুকুআ। আলবানী রহমতুল্লাহ বলেন যে এটা সাব্যস্ত হয়েছে যে আবু বকর এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুম তারা রাকাত গণ্য করতেন যখন রুকু পেয়ে যেতেন। ইমাম আলবানী রহমতুল্লাহ আলাইহি এই মূল্যবান কথাটি বলেছেন তার ক্যাসেটের শিরোনাম হলো আদ-দুরার ফি মাসাইল মুসতালাহ ওয়াল আসার। আর রুকু পরে রাকাত পাওয়া যায় এ মর্মে আবু দাউদের এখানে হাদিস রয়েছে, যেটাকে আল্লামা নাসিরুদ্দিন আলবানী বিস্তারিত তাখরিজ করার পর হাদিসটিকে বিশুদ্ধ প্রমাণ করেছেন। অনুরূপভাবে বুখারী শরীফের এখানে হাদিস থেকে দলিল নেওয়া হয়ে থাকে রুকু পেলে রাকাত পাওয়া যাবে এই মর্মে। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তিনার সম্পর্কে এসেছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কাতারে পৌঁছার আগেই, মুসল্লিদের কাতারে পৌঁছার আগেই তিনি রুকু করেন এবং কাতারের ভিতরে ঢোকেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজ কমপ্লিট করার পরে বলেন, জাযাকাল্লাহু হিরসান ওয়ালা তাউদ, আল্লাহ তোমার লোভ বাড়িয়ে দিন, আল্লাহ তোমার লোভ আকর্ষণ মানে নেকির পথে এই আকর্ষণকে আরো বাড়িয়ে দিন, ওয়ালা তাউদ তাহলে তবে এমনটি করো না। এইভাবে বলেছেন। এমনটি করো না বলতে কেমনটি করো না? যারা রুকু পেলে রাকাত পাওয়া যাবে না তারা বলতে চান যে রুকু পেলে রুকু অবস্থায় তুমি রাকাত করবে না, মানে রুকু তুমি করবে না মসজিদে কাতার বন্দী হওয়ার আগে, মানে কাতারে ঢোকার আগে রুকু করবে না, এমনটি কথা নিষেধ করেছেন। কিন্তু আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহি আলাইহি বলেন যে এটা ঠিক নয়, কারণ আব্দুল্লাহ বিন জুবাইর থেকে বর্ণনা আছে যে উনি, আচ্ছা এই সাহাবী আব্দুল্লাহ বিন জুবাইর উনি নিজে মসজিদে ঢোকার সময় যদি দেখতেন যে কাতারের লোকেরা মুসল্লিরা রুকুতে চলে গেছে, তখন উনি মসজিদের গেট থেকে উনি রুকু অবস্থায় ওই কাতারে ঢুকতেন এবং বলতেন যে হাদা মিনাস সুন্নাহ, এটা হলো সুন্নাতের অন্তর্ভুক্ত, অর্থাৎ রুকু অবস্থায় কাতারে ঢোকা, এটাকে উনি সুন্নাহ বলেছেন। সুতরাং ওই বুখারী শরীফের আবু বকরের হাদিসে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার আল্লাহ আকর্ষণ বাড়িয়ে দেন তবে এমনটি করো না, এর অর্থ কোনো ক্রমেই এটা নয় যে কাতারের আগে রুকু করা যাবে না, বরং কাতারের আগে রুকু করে কাতারে ঢোকাটা কে আব্দুল্লাহ বিন জুবাইর সুন্নাহ বলেছেন।
এই মর্মে আসারটিকে আল্লামা নাসির আলবানী সিলসিলাতুল আহাদিস আস-সহিহায় বিশুদ্ধ বলেছেন। অনুরূপভাবে একাধিক সাহাবা কেরামের আমল রয়েছে, যেমন আব্দুল্লাহ বিন মাসউদের আমল রয়েছে যে উনি এইভাবে ঢুকেছেন, অর্থাৎ গেট থেকে, মসজিদের গেট থেকে রুকু অবস্থায় উনি ঢুকেছেন। কাতারে ঢোকার আগে রুকু করে উনি পরে কাতারের ভিতরে ঢুকেছিলেন। এমার আসাটি জন্য দেখুন, আন তারিকিন ক্বালা কুন্না জুলুসান মা ইবনে মাসউদিন ফাজা আন-নিদা ওয়া ক্বাদ কামাতিস সালাহ ফাকামা ওয়া কুমনা ফাদাখাল মাসজিদ ফারাআইনা আন-নাসা রুকুআন ফি মুকদ্দামিল মাসজিদ ফারাকা ওয়া মাশা ওয়া ফাআলনা মিসলা মা ফাআলা। তারিক থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না জুলুসান, আমরা বসা ছিলাম ইবনে মাসউদের সাথে, ফাজা আন-নিদা, এমত অবস্থায় আহ্বান আসলো, ক্বাদ কামাতিস সালাহ, সালাত কায়েম হয়ে গিয়েছে, ফাকামা ওয়া কুমনা, তিনি তখন দাঁড়ালেন, আমরাও দাঁড়ালাম তার সাথে। ফাদাখালনাল মাসজিদ, এরপর মসজিদে প্রবেশ করলাম, ফারাআইনা আন-নাসা রুকুআন, আমরা মানুষদেরকে দেখলাম, অর্থাৎ জনগণকে রুকু অবস্থায়, ফি মুকদ্দামিল মাসজিদে, মসজিদের গেটে সামনের দিকে, ফারাকা, তখন তিনি রুকু করলেন, ওয়া মাশা, এবং হেঁটে গেলেন, রুকু অবস্থায় হাঁটতে লাগলেন, হেঁটে গেলেন, ওয়া ফাআলনা মিসলা মা ফাআলা, আর আমরাও তার মতো করলাম। অর্থাৎ ইবনে মাসউদ কাতারে ঢোকার আগেই উনি রুকু অবস্থায় রুকু করে মানে হাঁটতে লাগলেন কাতারের দিকে, ওনার দেখা দেখে আমরাও করলাম। দেখুন শারহ মাআনিল আসার, ইমাম তাহাবির, 1 নম্বর খণ্ড, 398 পৃষ্ঠা। সুতরাং প্রমাণ হয়ে গেল আর একটা আসার দ্বারা যে এইভাবে ঢোকাটা সাহাবায়ে কেরামের মামুল ছিল। তার মানে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই তারা শিক্ষা পেয়ে এমনটি করতেন। এদিকে পাওয়া গেল আব্দুল্লাহ বিন জুবাইর বলছেন এটা সুন্নাহ, অর্থাৎ কাতারে ঢোকার আগে এভাবে রুকু করে ঢোকা সুন্নাহ। এদিকে আব্দুল্লাহ বিন মাসউদের আমল পাওয়া যাচ্ছে যে উনি সাগরের সহ এমনটি করেছিলেন যে কাতারে ঢোকার আগেই ওনারা রুকু করে মানে নামাজ পড়েছিলেন। তো এই হাদিসের বিস্তৃত বর্ণনা এসেছে, যেমন তাহাবি বর্ণনা করেছেন শারহ মাআনিল আসারে, যে যায়েদ বিন ওয়াহাব বলছেন, কাল দাখালতুল মাসজিদ আনা ওয়া ইবনে মাসউদ, আমি এবং যায়েদ বিন ওয়াহাব বলছেন যে আমি এবং ইবনে মাসউদ আমরা মসজিদে প্রবেশ করলাম, ফাআদরাকনাল ইমামা ওয়া হুয়া রাকি, আমরা ইমামকে রুকু অবস্থায় পেলাম, ফারাকানা সুম্মা মাশাইনা, সুতরাং আমরা রুকু করলাম এবং এরপরে আমরা হাঁটতে লাগলাম, হাত্তা ইস্তাওয়াইনা ফিস সফ, এমনকি আমরা সফে অর্থাৎ কাতারে সোজা হয়ে অবস্থান নিলাম। ফালাম্মা কাদাল ইমামুস সালাতা কুমতু, যখন ইমাম নামাজ কমপ্লিট করলো তখন আমি উঠে গেলাম, লে আকদিয়া, নামাজকে পূর্ণ করার জন্য, মানে বাকি নামাজকে পূর্ণ করার জন্য। ফাকাল ইবনে মাসউদিন, তখন ইবনে মাসউদ বললেন, কাদ আদরাকতা সালাতা, তুমি তো নামাজ পেয়ে গিয়েছো, মানে পুরো নামাজই তুমি পেয়ে গেছো, মানে যে নামাজে রুকু সহ পেয়েছিলেন, যে রাকাতে রুকু ধরেছিলেন শুধু ওই রাকাতটাকে ইবনে মাসউদ গণনা করেছেন, এবং তার শাগরেদ যে উঠতে লেগেছিলেন আর এক রাকাত পড়ার জন্য, ওই রুকুওয়ালা রাকাতকে পূর্ণ করার জন্য, তখন উনি তাকে বাধা দিয়েছেন এবং বলেছেন যে তুমি নামাজ পেয়ে গিয়েছো। দেখুন শারহ মাআনিল আসার, ইমাম তাহাবির, 1 নম্বর খণ্ড, 397-398 পৃষ্ঠা। এই আসারটি ইবনে আবি শাইবা বর্ণনা করেছেন তার মুসান্নাফে, দেখুন 1 নম্বর খণ্ড, 255-256 পৃষ্ঠা। ইমাম বাইহাকি বর্ণনা করেছেন, দেখুন 2 নম্বর খণ্ড, 90-91 পৃষ্ঠা। তাবারানীও বর্ণনা করেছেন, দেখুন সুনান ইমাম তাবারানী আল মুআজাম আল কবির। আলবানী রহমতুল্লাহ আলাইহি এই আসারটির সনদকে ইরওয়াউল গালিলে বিশুদ্ধ বলেছেন। তাহলে আমরা দেখতে পেলাম যে রুকু পাওয়া অবস্থায়
ওই রাকাত যে গণ্য সাহাবায়ে কেরাম করতেন এ মর্মে আমরা দলিল পেলাম ইবনে মাসউদের আমল থেকে, এবং আর কার আমল থেকে আমরা পেলাম? আরও একজন সাহাবীর আমল থেকে পেলাম, তিনি হলেন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে একাধিক সাহাবায়ে কেরামের আমল রয়েছে যে তারা রুকু পেলে রাকাত গণ্য করতেন। ইবনে আব্দুল বার, আলী ইবনে মাসউদ, যায়েদ বিন সাবিত, ইবনে ওমর তাদের থেকে একবারে সনদে বর্ণনা করেছেন তামহিদে যে তারা রুকু পেলে রাকাত গণ্য করতেন। রুকু পেলে তারা কি বলতেন? রাকাত গণ্য করতেন বা ফতোয়া দিতেন। সুতরাং সাহাবায়ে কেরামের আমল রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। এরপরও যদি বলা হয় যে রুকু পেলে রাকাত পাওয়া যাবে না এই কারণে যে সূরা ফাতিহা পায়নি, আমরা বলবো যে এদের বুঝটা অনেকটাই রুগ্ন বুঝ, সঠিক বুঝ নয়। কারণ সাহাবায়ে কেরাম যেটা আমল করেছেন অবশ্যই সেটা গ্রহণযোগ্য, এবং জমহুর সাহাবায়ে কেরাম থেকে এটাই প্রমাণ যে তারা রুকু পেলে রাকাতকে গণ্য করতেন, রাকাতকে তারা গণ্য করে নিতেন। এই জন্য দেখবেন যে বর্তমান জামানার যত সালাফি রয়েছে সৌদি আরবে, তারপরে গোটা গালফ কান্ট্রিতে, তারা রুকু পেলে রাকাতকে গণ্য করে ফেলেন এবং ফতোয়া দিয়েছেন। যেমন শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি তোহফাতুল ইখওয়ানে উনি ফতোয়া দিয়েছেন, আরো বিভিন্ন ফতোয়া গ্রন্থে উনি ফতোয়া দিয়েছেন যে রুকু পেলে রাকাত পাওয়া যাবে। শেখ বিন বাজ, শেখ ইবনে উসাইমিন, শেখ সালেহ ফাওজান সহ সৌদি আরবের সমস্ত উলামায়ে দ্বীন তাদের কথা রুকু পেলে রাকাত পাওয়া যাবে। অনুরূপভাবে যত সালাফি আলেম রয়েছেন আরব বিশ্বে, যেমন সুদানে, মিশরে, সৌদি আরবে, সব জায়গায় সবারই একই কথা। আমাদের বাংলাদেশের সালাফিদের ভিতরে যাদের নাম গোরাবায়ে আহলে হাদিস, তারাও রুকু পেলে রাকাত বলে গণ্য করেন। শুধুমাত্র পুরাতন সালাফি তারা এই আমলটা এখনো ধরে রয়েছেন যে রুকু পেলে তারা রাকাতকে গণ্য করেন না, বরং সূরা ফাতিহা না পাওয়ার অজুহাতে তারা ওটাকে এড়িয়ে চলেন, বরং ওটাকে গণ্য না করে তারা পৃথকভাবে নামাজ আরেকটা রাকাত নামাজ পড়েন। তো পৃথকভাবে আরেকটা নামাজ পড়া রুকু পাওয়ার পরও এই মাসলাটির পক্ষে দেখা আছে যে খুব কম সংখ্যক লোকই গিয়েছেন। যেমন ইমাম বুখারী রয়েছেন এই মতের পক্ষে, এবং আল্লামা ইবনে হাজম জাহিরি উনি গেছেন, এবং আল্লামা শাওকানি উনি একসময় এই বিষয়টাকে খুব জোরালোভাবে প্রমাণ করার চেষ্টা করেছেন, কিন্তু পরে উনি রুজু করেছেন এই মাসালা থেকে। অর্থাৎ তিনি আগে বলতেন যে রুকু পেলে রাকাত পাওয়া যাবে না, এবং এই বিষয়ে অনেকগুলি দলিল তিনি খাড়া করেছিলেন, যে দলিলগুলিকে উনি পরবর্তীতে প্রত্যাহার করে নেওয়ার মতো করেছেন। অর্থাৎ ওই দলিলগুলি থাকার পরও উনি শেষে মত পরিবর্তন করে উনি জমহুর উলামায়ে দ্বীনের সাথে ঐক্যমত্য পোষণ করেছেন। অর্থাৎ তিনিও বলেছেন যে রুকু পেলে রাকাত পাওয়া যাবে। এই হলো ইমাম শাওকানির কথা, যে শাওকানির দলিল দিয়ে আজও প্রমাণ করা হয় আমাদের দেশের আহলে হাদিস কিছু ভাইদের পক্ষ থেকে এই মাসআলা যে রুকু পেলে রাকাত পাওয়া যাবে না। তো বলা যেতে পারে যে জমহুর উলামায়ে দ্বীন যাদের ভিতরে রয়েছেন মেজরিটি সাহাবায়ে কেরাম, তাবিঈন ইজম, অনুভাবে বর্তমান জামানার বড় বড় উলামায়ে দ্বীন, তারা সকলেই এদিকে গিয়েছেন রুকু পেলে রাকাত পাওয়া যাবে। মুসলিমেও কিছু আলেম যারা ভারত উপমহাদেশে রয়েছেন তারাই এখনো একড়ে রয়েছেন এই মর্মে যে রুকু পেলে রাকাত পাওয়া যাবে না। এবং আমরা বলতে পারি যে তারা এ বিষয়ে সাহাবায়ে কেরামের ফতোয়ার প্রতি মোটেও ভ্রুক্ষেপ করেননি। অথচ এই সমস্ত সাহাবায়ে কেরাম, প্রবীণ সাহাবায়ে কেরাম যারা সে যুগের বড় বড় মুফতি ছিলেন, সেরা মুফতিদের অন্তর্ভুক্ত ছিলেন, তো তারাই রুকু পেলে রাকাত গণ্য করছেন বা ফতোয়া দিচ্ছেন। সেখানে তাদের ফতোয়াকে এড়িয়ে যেয়ে শুধুমাত্র ওই লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব এটাকে সম্বল করে রুকু পেলে রাকাত পাওয়া যাবে না এই ফতোয়া দেওয়াটা সত্যিকার অর্থে আমার নিকটে বিরল ফতোয়া মনে হচ্ছে, এবং আমার মনে হচ্ছে যে এটা দলিলকে বুঝাবুঝির ক্ষেত্রে ভুল ধারণা, ভুল মিসআন্ডারস্ট্যান্ডিং। কারণ এত বড় উম্মত, এই উম্মতের স্কলারগণ প্রায় সকলে এদিকে গিয়েছেন। এমনকি ইমাম শাফি, যে ইমাম শাফির কথা যে রুকু যদি ইমামের পিছনে কেউ আসে, ইমামের পিছনে কেউ যদি শুরু থেকে আসে তো মুক্তাদিকে কেরাত করতে হবে, ইমামের পিছনেও করতে হবে, সূরা ফাতিহা পড়তে হবে, নামাজ জাহেরি হোক সেরি হোক, একাকী হোক
ইমাম হোক, সবাইকে সূরা ফাতিহা পড়তেই হবে। তো যে মাহমতে ইমামের এই মাসআলা, এই কঠোরতা যে সূরা ফাতিহা সর্বাবস্থায় পড়তে হবে, এই মাহমতে ইমাম তিনি রুকু ফেলে রাকাত পাওয়ার পক্ষে গিয়েছেন এবং তিনি বলেছেন এটা জরুরি অবস্থা। একই কথা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, তিনিও বলছেন যে রুকু ফেলে রাকাত পাওয়া যাবে। একই কথা ইমাম শাফির, তিনিও বলছেন। একই কথা ইমাম আহমদ বিন হাম্বল, একই কথা ইমাম আবু হানিফার, একই কথা ইমাম মালিকের। তার মানে 4 ইমাম, 4 প্রখ্যাত ইমাম, তারা এই দিকে গিয়েছেন যে রুকু পেলে রাকাত পাওয়া যাবে। সুতরাং রুকু পেলে রাকাত পাওয়া যাবে না যারা বলেন, এই ভাইদের মতটা দুর্বল মত এবং এদের দলিলটা বলা যেতে পারে যে এদের দলিলটা স্পষ্ট নয়, বরং তারা যে দলিলকে দিয়ে দলিল গ্রহণ করেছেন, এই দলিলটার ব্যাখ্যা দেওয়া হয়েছে। বলা হয়েছে এটা স্বাভাবিক অবস্থার ক্ষেত্রে যে সূরা ফাতিহা পড়ার সুযোগ পেয়েও যে পড়বে না তার নামাজ হবে না, কিন্তু এটা জরুরি অবস্থা, জরুরি অবস্থা হিসেবে এটাকে ছাড় দিয়েছেন এবং তাদের দলিল হলো এই সমস্ত বিষয়গুলি। আবু বকরের হাদিস, অনুভাবে যায়েদ ইবনে সাবিতের ফতোয়া আমল, অনুভাবে ইবনে মাসউদের আমল, অনুভাবে ইবনে ওমর সহ আরো বিভিন্ন সাহাবায়ে কেরামের আমল এবং ফতোয়া হলো জমহুর উলামায়ে দ্বীনের দলিল যে রুকু ফেলে রাকাত পাওয়া যাবে। সুতরাং এত ফতোয়া থাকতে, সালাফে সালেহর ফতোয়া থাকতে এগুলোকে এড়িয়ে চলা, এগুলোকে অকেজ করে শুধু এক আবু হুরায়রার ফতোয়াকে সম্বল করা, অনুরূপভাবে আরও কিছু বিরল অশুদ্ধ সনদের কিছু আসারকে ফলো করে এই মতকে জমে রাখা বা এই মতের উপর গোলামি করে আমল করা যে রুকু ফেলে রাকাত পাওয়া যাবে না, এটা সত্যিই বলা যেতে পারে যে একটা বিরল অভিমত বর্তমান জামানার। কারণ এই মতের পক্ষে স্পষ্ট বলা যেতে পারে স্পষ্ট কোনো দলিল নাই। যে দলিল তারা বলেছেন সেই দলিলের ব্যাখ্যা দিয়েছেন উলামায়ে দ্বীন যে এটা জরুরি অবস্থা। তো এই জরুরি অবস্থায় এই সমস্ত উলামায়ে দ্বীন অর্থাৎ জমহুর উলামায়ে দ্বীন এদিকে গিয়েছেন যে রুকু ফেলে রাকাত পাওয়া যাবে, কারণ এটা জরুরি অবস্থা। এটা 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 এমন অবস্থা যে এখানে কেরাত করার সময় সুযোগ নাই, কেরাত করার সুযোগ হারিয়ে গেছে, অতএব এটা জরুরি অবস্থা। এখানে রুকু ফেলেই এটা শরীয়তে যেহেতু ছাড়ে হিসেবে গ্রহণ করে নিয়েছেন এই সমস্ত জমহুর উলামায়ে দ্বীন। পক্ষান্তরে কিছু উলামায়ে দ্বীন এখনও জমে রয়েছেন এবং বলেই যাচ্ছেন যে রুকু ফেলে রাকাত পাওয়া যাবে না। তো তাদের দলিল গ্রহণের পদ্ধতিটা প্রায় এরকমই যে পা ধোয়াটা ফরজ, ওই টাকনো সহ, গিটা সহ, পায়ের গিটা সহ। তো এক লোকের পাই নাই, মানে গিটা সহ তার পা নাই, পায়ের নলা থেকে তার পা নেই, হাঁটু থেকে পা রয়েছে, মানে কাঁচা আছে, কাঁচা রয়েছে, রান রয়েছে। তো এখন এই লোক কি করবে? এ লোকের অজু কি হবে না? তো যদি বলা হয় যে না না ওর অজু হবে না, এই জন্য যে সে পা ধোয়নি, কারণ পা ধুইতে হবে, পা ধোয়াটা রুকন নামাজের, মানে অজুর রুকন। তো এইভাবে বললে যেমন ওই লোকের পুরো অবস্থাটাকে না বোঝা হয়, প্রকৃত অবস্থাটাকে, তার জরুরি অবস্থাকে বোঝা হলো না, ঠিক অনুরূপভাবে বলা যেতে পারে এই রুকুর অবস্থায় রাকাত না পাওয়ার বিষয়টি। যারা বলেন যে এখানে সূরা ফাতিহা ছুটে গেছে, তাদের যুক্তিটা প্রায় ওরকমই যে এটা তো রুকুন, সূরা ফাতিহা রুকুন, এখন ছুটে গেছে, এখন সূরা ফাতিহা পড়ার জায়গাই তো না, এটা রুকুতে সূরা ফাতিহা পড়ার তো জায়গা নয় এটা, অতএব এটা জরুরি অবস্থা। ওই অজুকারী ব্যক্তিকে যেমন বলা এই কথা যে তোমার অজু হবে না যেহেতু তোমার ফরজ ছুটে গেছে, আর বেচারার পাই নাই, মানে ফরজ আদায় করার জায়গাটাই নাই, মানে পা যে ধোবেছে ইয়ে সহ, এই টাকনা সহ, তার গিটা সহ, গিটা পর্যন্ত তার পায়ে কাটা, তারপরও ওকে যেমন জেদ করে বলা যে তোমার অজু হবে না, তোমার ফরজ ছুটে গেছে, ঠিক কাছাকাছি এরকমই হয়ে যায়। যে ভাইরা বলে যে সূরা ফাতিহা পড়তেই হবে, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, আর যেহেতু রুকু অবস্থায় সূরা ফাতিহা তার পড়া হয় না, অতএব নামাজ হয় না, তার ওই রাকাত হবে না। তো এই যুক্তির সাথে এই যুক্তিটা অনেকটা মিলে যায়। তার মানে দুই স্থানে মানে অযৌক্তিক যুক্তি। আসল কথা যুক্তির ঘোড়া না তাড়িয়ে এবং হাদিসের বুঝ এভাবে না বুঝে জমহুর উলামায়ে দ্বীনকে অনুসরণ করা উচিত এবং সালাফে সালেহিনের আসার, তাবিদের আসার, জমহুর উলামায়ে দ্বীনের অভিমতকে শ্রদ্ধা করা উচিত, কারণ তারা দলিলের নিরিখেই রুকু ফেলে রাকাত পাওয়ার বিষয়টির দিকে গিয়েছেন। যারা
এগুলির জবাব দিয়ে থাকেন, তারাও কিন্তু আমি লক্ষ্য করে দেখি সাহাবায়ে কেরামের ফতোয়ার কোনো জবাব দিতে পারে না। তখন তারা নিরুপায় হয়ে বলে যে ওটা সাহাবীর ফতোয়া, আমরা হাদিসের উপর আমল করব। মানে হাদিস বেশি বুঝলো এই পার্টি হাদিস বেশি বুঝলো, এমনকি সাহাবায়ে কেরাম থেকেও বেশি বুঝলো। তো এরকম আসলে কর্কশতা ভূমিকা অবলম্বন করা ঠিক নয়, বরং সালাফে সালেহিনের আমলের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমাদেরকে এই বিষয়ে নরম হওয়া উচিত এবং এই ফতোয়াই বলা বেশি হকের অনুকূল যে রুকু পেলে রাকাত পাওয়া যাবে। এরপরও আমরা প্রতিপক্ষের রায়কে শ্রদ্ধা করি, তবে এটাই সঠিক মনে করি আমরা যে রুকু পেলে রাকাত পাওয়া যাবে ইনশাআল্লাহ। এদিকে এই জমহুর উম্মাহ যুগে যুগে গিয়েছেন, ওই মেজরিটি সাহাবায়ে কেরাম গিয়েছেন, যাদের কিছু নমুনা আপনি শুনতে পেলেন। অনুরূপভাবে জমহুর উলামায়ে দ্বীন যুগে যুগে রয়েছেন। বললাম যে চার মাযহাবের অনুসারীগণ, ইমামগণ, অনুভাবে জনগণ রয়েছেন। সৌদি আরব, গোটা সৌদি আরবে এখন এই আমল রয়েছে, গোটা সুদানে, গোটা মিশরের সালাফি খালাফি সকলেই এই মাসআলার উপর আমল করতেছেন যে রুকু পেলে রাকাত পাওয়া যাবে। এমনকি আহলে হাদিসদের ভিতরে যারা গোলাবায়ে আহলে হাদিস তারা আমল করেন। অনুরূপভাবে আহলে হাদিস তাবলীগ ইসলাম তারাও খুব সম্ভবত এই মাসআলার উপর আমল করেন, রুকু পেলে রাকাত পাওয়া যাবে। অনুরূপভাবে মদিনা ভার্সিটি থেকে যে সমস্ত সালাফি ভাইরা ফারেগ হয়েছেন, এদের শতকরা 99 বলা যেতে পারে 99% আলেম রুকু পেলে রাকাত পাওয়ার পক্ষে গিয়েছেন এবং তারা আমল করেন, ফতোয়া দিয়ে থাকেন। তো এই হলো রুকু পেলে রাকাত পাওয়া যাবে কি যাবে না এই বিষয়ে তাত্ত্বিক আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।